26শে জুলাই সকাল সকাল কাজে বেরিয়ে পড়লাম, আর ওয়েদারটা কিছুটা এরকম রয়েছে, মেঘ ছায়া এরকমই চলছে। বন্ধুরা নমস্কার, আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর এই দেখুন, এই রাস্তাটা না, দুপাশের গাছগুলো মাঝখানটায় এসে ছায়ার মতো করে দেয়, ছাতার মতো। দেখলে মনে হয় যেন বিদেশের কোনো রাস্তাতে আমি বাইক চালাচ্ছি। আর লক্ষ্য রাখুন, রাস্তার বাঁ দিকগুলো কিন্তু খারাপ হয়েছে, ডান দিকগুলো হয়নি। তার একটাই কারণ, বালি বোঝাই ওভারলোডেড লরিগুলো যখন বালি নিয়ে ফেরে কলকাতার দিকে, তখন এই বাঁ দিক দিয়েই যায়। সেই জন্য পুরো রাস্তা জুড়ে দেখুন বাঁ দিকটাই খারাপ, ডান দিকটা কিন্তু অতটা খারাপ হয়নি। আর এই কতুলপুর আরামবাগ রোড মানে খারাপ হলে কিছুতেই তাড়াতাড়ি বাগাতে চায় না, খুব ভয় লাগে এই রাস্তাটা খারাপ হয়ে গেলে। কত দিন খারাপ ছিল, বাপ রে বাপ, আমাদের সেই ঘুরে ঘুরে যেতে হতো উচালন দিয়ে। আর এই বর্ষার বৃষ্টির পরে গ্রাম বাংলায় মনে হয় কোনো রাস্তাই আর ভালো নেই। এই রাস্তাগুলোতে বড় জোর মারবে হচ্ছে তালি, এবং সেই তালি মারতে মারতে ওরা সেই শীতকাল গড়িয়ে পরের বছর গড়িয়ে যায়। এই নিম্নচাপের বৃষ্টিটা আমার একটা অনিষ্ট করে দিল। বাড়ি ফেরার পথে দেখলাম আমার গাড়ির ঢাকনাটা খুলে গেছে। এবার চাপা দিতে এসে দেখলাম এটা আমার একটা অনিষ্ট করে দিয়েছে। এই রুফের অ্যান্টেনাটা দেখেছেন, এই অ্যান্টেনাটা এইটা ছিল লাগানো, এর উপরে ছিল, মানে ভেঙে গেছে। এই যে চাপাটা দিয়ে এটা দেওয়া ছিল না, এই দিক থেকে হাওয়াতে এই দিক থেকে উড়িয়ে নিয়ে গিয়ে এখানে আটকেছে রুফটপে। এইখান থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে চাপাটা এসে দেখলাম এই পাশে পড়ে গেছে। এখন উপরওয়ালার নাম নিয়ে একবার এফএমটা চালিয়ে দেখবো চলে কিনা। হে ঈশ্বর, দেখো, নইলে আবার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। যাক বাবা, আস্তে আস্তে হলেও মানে চলছে, বুঝতে পারছি এটা চলবে, বুঝলেন। আমি কিন্তু রেগুলার বেসিস এফএমটা শুনি, বাইরের স্টেটে গেলে ওখানের এফএম ধরে, বেশ ভালো লাগে। উড়িষ্যাতে গেলে বা ঝাড়খণ্ডে গেলে ওদের ভাষায় চলে আর কি, শুনতে বেশ ভালো লাগে, শুনি আর কি। তো গানের থেকে বেশি শুনতে ভালোই লাগে। মনটা খারাপ হয়ে গেছিলো, যাক, দেখতেও খুব একটা খারাপ লাগছে না, স্টাইলিশ লাগছে, আর এফএমও ধরছে। চলুন এটাকে এবার চাপা টাপা দিয়ে কেটে পড়ি।